হ্যাঁ, কয় জায়গার মাটিতে আদম তৈরি করে দিবেন? আচ্ছা বাবা সকল, আমার এক মা বিরক্ত হয়েছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? শুনেন, গানের পালে আজ গাবো, আবার কালকে বিকালে গাবো, রাত্রে গাবো। গান শেষ হবে। এতটুকু গান গাওয়ার দরকার, অতটুকুই গাবো। মানসিক পুরা করতে আমার যা করা লাগে করবো। এখন আপনারা যদি বিরক্ত হন, আমার কিছু করার নাই। যত টাকা পয়সা খরচ করে দিয়ে এসে মানসিক নামানোর জন্য গানের পালি শেষ করবো, তারপরে গা এখানে যা কথা হবে তাই বলবো। বিরক্ত হেন না মা, কথাগুলো শুনেন, ভালো লাগবে। বলো। শোনো আস্তে। এখানে কথা বলেছে, যে কথার উপরে তো ব্যাখ্যা আছে। এখানে কথা বলেছে আমার ছেলে, বাপজি গো, আমার দেহটা মাটির তৈরি না রক্ত মাংসের তৈরি? আপনারা বলেছেন মাটির তৈরি, তাই না? এখানে কিন্তু আমি উত্তর করেছি, করিনি। তাহলে এখানে মাটির তৈরি আমার এই ছেলে আপনাদের কথার উপরে বলেছে, বাপজি কয় জায়গার মাটি দিয়ে আদমকে তৈরি করা হয়েছে? 13 জায়গার মাটি দিয়ে তোমাকে তৈরি করা। কেন? কেন? এক জায়গার মাটি দিয়ে তো আদম তৈরি করতে পারতো। আচ্ছা দেখো তো, এখানে যতগুলো লোক বসে আছে, দুইজন একই রকম আছে না, তাও নাই। আচ্ছা তা নাই, তাহলে এক এক জায়গার মাটিতে এক একজনকে তৈরি। আবার তোমার দিক তাকাও, হ্যাঁ, তাকালাম। যেমন তোমার মাথার মতো কান না, তাও না। কানের মতো চোখ না, চোখ না। চোখের মতো নাক না, তাও না। নাকের মতো মুখ না, মুখের মতো হাত না, হাতের মতো পা না, পায়ের মতো বডি না, বডির মতো বাতনি, কিছু জিনিস আছে কারোর সাথে কারো মিল নাই। এক এক জায়গার মাটিতে এক এক জিনিস তৈরি, এক একটা ধরন এবং বরণ আলাদা আলাদা। ও এক এক জায়গার মাটি দিয়ে একক জিনিস তৈরি। তৈরি। তাই যদি হয়ে থাকে, এই 12 বা 13 জায়গার মাটি দিয়ে আদমের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করছে? এবার মেয়ে মানুষের ধরবো, আপনারা গুনবেন, তাই না? যেমন কাবা ঘরের মাটি দিয়ে মাথা, বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা ঘাট, পাক ভারতের মাটি দ্বারা পেট, পিঠ এবং দাঁত, দুনিয়ার পূর্ব সীমান্তের মাটি দিয়ে 2 হাত, চামড়া, অস্থি, মাংস, পশ্চিম সীমান্তের মাটি দিয়ে 2 পা, তায়েফের মাটি দ্বারা জিহ্বা, হাউজে কাউসারের মাটি দ্বারা চক্ষুদ্বয়, জান্নাতুল ফেরদাউসের মাটি দ্বারা কলিজা। কয়টা বললাম? 8টা। তায়েফের মাটি দ্বারা জিহুব্বা, পর্বতের মাটি দ্বারা পিঠের মেরুদণ্ড, বাবেল শহরের মাটি দ্বারা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, জেদ্দার মাটি আর শরণদ্বীপের মাটি। এই 13 জায়গার মাটি দিয়ে আদমকে তৈরি করা হয়েছে। এই 13 জায়গার মাটি দিয়ে আদমকে তৈরি করলো। হ্যাঁ, আদম মানে মানুষ। এই মানুষ বড় না কোরআন বড়? আবারও জিজ্ঞাসা করো। হ্যাঁ? মানুষ বড় না কোরআন বড়? সবাইকে বলেছি কোরআন, কোরআন, কোরআন। মায়েরা বলেন কোরআন। বাহ, এখন চুপ করেন। এই কি হলো বাবা, যারা চলে যাবেন চলে যাবেন। ইয়া এবার এটি কেমন? এই বেশিরভাগ হচ্ছে কোরআন বড়, আর 2-1 বলেছে মানুষ বড়। আনিস ভাই আছে না চলে গেছে? লোকা আছে মনে হয় না? আচ্ছা যাই, এখানে কথা হয়েছে, আমার ছেলে জিজ্ঞাসা করছে, বাবজি মানুষ বড় না কোরআন বড়? আমি জিজ্ঞাসা করবো, আপনারা বলেন, মহিলারা আগে বলেন, মানুষ বড় না কোরআন বড়? সুন্দর কথা। আচ্ছা পুরুষেরা বলেন, মানুষ বড় না কোরআন বড়? এই মা বসো তো, এই বসো। কোরআন বড় না মানুষ বড়? এদিকে একটা লোক একটা কথা বলেছে, কে বললো মানুষ বড়? ওই যে খালা বলিস একলাই মানুষ না না, এটা বেটা ছেলে বলেছে। হ্যাঁ? আচ্ছা শুনেন, এখানে কোরআন বড় বলেছেন, সুন্দর কথা, কথা দুটোই সত্তর বেটা। যে ব্যক্তি কোরআন সম্বন্ধে জানে, বুঝেছে, হেফজ করে আছে। এখন আমি বলি শুনেন, আপনারা জিজ্ঞাসা করেছি, ফাঁস করে জবাব দেব, চুপ করে থাকা লাগে পাগল। তাহলে যে ব্যক্তি কোরআন সম্বন্ধে জানে, কোরআন সম্বন্ধে হেফজ করেছে, তার কাছে কোরআন বড়। আর যে মানুষ সম্বন্ধে জানে এবং বুঝেছে, হেফজ করেছে, তার কাছে মানুষ বড়। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যারা কোরআন বড় বলেছেন, আচ্ছা যে ব্যক্তি ওজনে বেশি, যে জিনিস সংখ্যায় বেশি, সে বড়, আর যে সংখ্যা কম, ওজনে কম, সে বড়? কোনটা? যার ওজন বেশি, সংখ্যায় বড়, সে বড় বেশি, তাই না? উনি বড়। আচ্ছা এবার এই যে 2-4 জন বলেছে মানুষ বড়,
আমি এদের পক্ষ হয়ে একটা কথা বলি আপনাদের কাছে, আবার কোরআনের পক্ষ হয়ে তাদের সাথে কথা গল্প করব। এবার আমি মানুষের পক্ষে গেলাম। এবার আপনারা বলেন কোরআনে হরফ কয়টা? 29টা। একজন গেল, হ্যাঁ 29টা। একজন গেল। আপনারা 29টা। এখানে আপনারা কয়টা? আচ্ছা এখন একটা গল্প করি, ফাঁকা দাও। এই বাবা কোরআন পড়া জানো? এই ছেলে খালি তো মোবাইলে টিপতেছো, কোরআন পড়া জানো? আস্তে গল্প করে না। চালাচ্ছে। হ্যাঁ। আমি এখানে গল্প করতেছি, তুমি টাচফোন টিপতেছো, আমি তো খেয়াল করতেছি। সন্ধ্যাতে কাজ ফোনে কোরআন পড়া জানো না, এত বড় একটা মেয়ে ছেলে কি শিখবে? তোমার ভিতরে নূরের কালি জানে? পারো না? কোরআন পড়া জানো? কোরআন হরফ কয়টা? 29টা। এবার তোমাকে দিয়ে বলি, ধরো তোমার বিবাহ শাদী হলো, এই কথাগুলো সবাই ফলো করেন। পাগল ছাগলের এক রাস্তা দিন তো, কথাগুলো সবাই ফলো করেন। রিনাকে আপনাদেরকে বলতেছি, ধরো তোমার বিবাহ শাদী হলো, তোমার দুইটা সন্তান হলো, একটা হচ্ছে লেংরা কানাখুড়া আর একটা ভালো। এবার কানাখুড়া সন্তানকে ফেলে দিবে না রাখবে? মেয়ে ছেলে হাসতেছে কেন? ওইসব কথা বলো। লেংরা খুড়া ছেলে মেয়ে ফেলা দিবে না রাখবে? কথা তো সাওয়ালের উপরে এখনো মহব্বত হয়নি, মানে ছেলে আসছে কম বয়সী মানুষ তো, কম বয়সী মানুষ তো। আচ্ছা আপনি বলেন মা, বড় আপনার এই দুইটা সন্তান, এই আসতে এত মাতবরি করে একটা বাড়ি বলি, একজনের কথা বলি বিভিন্ন জন আপনার দুইটা সন্তান, একটা সন্তান ল্যাংড়া খোড়া কানা আর একটা ভালো। এই ল্যাংড়া খোড়া কানা ফেলা দিবেন না রাখবেন? কেন? ওটা তো কামাই করে খাওয়াতে পারবেন না। আচ্ছা মা, আপনার 10 মাস 10 দিন উদরে ধারণ করেছেন, কথাগুলো ফলো করেন। এই সন্তানকে ফেলে দিতে আপনার দেহ ছিঁড়ে মানে মহব্বত আসতেছে, কলিজাতে টান লাগতেছে। তাহলে একটা কথা বলি, এই যে আপনারা অনেকে সাক্ষী দিচ্ছেন কোরআনের হরফ কয়টা? 29টা। আপনি 10 মাস 10 দিন একটা সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানকে যদি ফেলে দিতে না পারেন, এত সাধ করে এত কষ্ট করে আল্লাহ পাকে এই যে দুনিয়া তৈরি করার জন্য কোরআনের হরফ দিল 30টা, একটা নুক্তা ছাড়াইয়া একটা নুক্তা ওয়ালাইয়া, নাকি একটা বাতিল আছে? একটা ইয়া আছে? এই আস্তে কথা বলেন। একটা নুক্তা ছাড়াইয়া একটা নুক্তা ওয়ালাইয়া, দুটো সত্য না মিথ্যে? সত্য। আপনারা যে একটা ইয়া বাদ দিলেন, এই কার সুপ্রিম পাওয়ারের বলে আমাকে বুঝান। আল্লাহর সাথে কাফের হয়ে গেছেন আপনারা, মুনাফিকি করে দিচ্ছেন। আল্লাহ হরফ দিছে 30টা। এই মেয়ে ছেলেগুলো ফলো করো, একটা নুক্তা ছাড়াইয়া একটা নুক্তা ওয়ালাইয়া, মানে একটা নুক্তা আছে আর একটা নুক্তা নাই। এবার আপনারা ফেলা দিচ্ছেন, কারণ কি? বাতিল করলেন কার পাওয়ারে? এই পাওয়ারটা কে দিল আমাকে বোঝান একটু দয়া করে। তাই না? হ্যাঁ? হ্যাঁ, এটা মনেরই ভুল, এটা নিজের ভিতরে ভাব। আপনারা কাফের হয়ে যাবেন যদি আল্লাহর কালাম বাতিল করতে চান। আমার বড় মেয়ে একদিন এসে বলতেছে, আব্বা আমি এই যে মাদ্রাসাত পড়ে আসতেছি, আমাকে এসে আমপাড়া দেখেছে, করছে লাম আলিফ বাতিল কেন? এখন গুনে দেখি, হাই রে জ্ঞান দাম পিছনে 28টা হরফ, আল্লাহ হরফ দিল 30টা, আপনারা মুখ দিয়ে বলতেছেন 29টা। কাফের হয়ে গেছেন। আপনার এক ঠ্যাং যদি বাতিল করে, দুইটা ইয়াতে দুইটা পা তৈরি করেছে আল্লাহ পাক, এক ঠ্যাং কি বাতিল করে দিবেন? এক ঠ্যাং? এরকম ভুল করা যাবে না মা। আল্লাহ 30টা হরফ দিছে, 30টাই বলতে হবে। তাহলে কোরআনে হরফ কয়টা? 30টা। আরে মানব ভান্ডে 40টা হরফ। এবার আপনারা বলেন কোরআন বড় না মানুষ বড়? আছে এলো ভান্ডে 40টা হরফ, কোরআনে আছে 30টা হরফ। বলেন মানুষ বড় না কোরআন বড়? মানুষ বড়। এই 30 হরফের মধ্যে আলিফ হরফ আছে একটা, মানুষের ভিতরে আছে 3টে। এবার বলেন মানুষ বড় না কোরআন বড়? বাড়ির জ্ঞান হয় না? 30টা হরফ দিয়ে মানুষের দেহটা গঠিত হয়েছে। কোরআন কি মারামারি করে? কোরআন কি গ্যাঞ্জাম করে? গালিগালাজ করে? তো বাড়ির যেতে ঝরগা বাঁধে এসব মেয়ে সালমান কথা শুনেছে না? তোমার ভিতরে যদি আলিফ হরফ দিয়ে 30টা হরফ সেট হয়, এত ঝরগা আসে কে বাড়ি? তাই না? ধৈর্য ধারণ করতে হবে দরদের ভিতরে। কোরআন যেমন নির্জুম হয়ে বসে থাকে, ওর উপর যদি 1000বার পিটাও, কোরআন কি ঘুরে উঠে পিটাবে? ধৈর্য ধারণ করে বসে আছে। এরকম ধৈর্য ধরলেই আল্লাহ বলেছে সিবাগাত আল্লাহি আসারু সিবাগাত। আমি বলেছি আজকে রাত্রে যে কথা বলবো, যদি কোন লোক মানে, আল্লাহর তরফ থেকে আমি বলতেছি একটু বিফল যাবে না। আল্লাহ বলেছে সিবাগাত আল্লাহি আসারু
সীমাকা দাও, তুমি আমার রঙে রং ধরো। আল্লাহ রঙে যদি রং না ধরি, রাসূলের রঙে যদি রং না ধরতে পারি, কাল কিয়ামত পর্যন্ত যত বড় ইবাদত বন্দেগী করি আল্লাহর দরবারে কিঞ্চিত পরিমাণ কবুল হবে না। আমি দলিল দিয়ে বুঝাবো। তাহলে এই মানুষের ভিতরে 40টা হরফ, এই 30 হরফের মধ্যে মিম হরফ কয়টা মা? একটা আছে। আর মানুষের ভিতরে মিম হরফ আছে 4টে। তাহলে এদিক দিয়ে মানুষ বড় না কোরআন বড়? তবে একটি কথা শুনেন, এই কোরআন দেখতে পারে না, বলতে পারে না, চলতে পারে না, দেখাতে পারে না। এই কোরআন ওটা হচ্ছে পাতার কোরআন, আর এটা হচ্ছে দেল কোরআন। এই দেল কোরআন দেখতে পারে, বলতে পারে, চলতে পারে, দৃষ্টি শক্তি আছে, শ্রবণ শক্তি আছে। এদিক দিয়ে মানুষ বড়। আবার একটা কথা বাবা, এই কোরআন আর মানুষ সমান সমান হয়ে যাবে কখন? যে ব্যক্তি কোরআন সম্বন্ধে হেফজ করেছে, যে ব্যক্তি মানুষ সম্বন্ধে হেফজ করেছে, তার সাথে তুলনা করা যাবে। কোরআনের সাথে সবার তুলনা করা যায় না। অনেক লোক আছে বিসমিল্লাহ বলতে জানে না, আছে না বাবা? তার সাথে কোরআনের তুলনা করা যাবে না। তাই মানুষ আর কোরআন সমান সমান হয়ে যাবে কখন? যখন এই দেহ থেকে প্রাণ পাখি শূন্য উড়াল দিবে, তখন কোরআন আর আমার এই বডি এক সাইডে রেখে দিবেন, দুজনের চলাচল বন্ধ। ওই দিন মানুষ আর কোরআন সমান সমান হয়ে যাবে। যতক্ষণ প্রাণ পাখি আছে ততক্ষণ পর্যন্ত এই দেল কোরআন বড়। কোরআনে আছে 29 বা 30 হরফ, মানুষের 40। আপনারা শ্যালো মেশিন চালান, পাঁচ হলে না, নজেল, প্লান্ডার, লাইনার, পিস্টন ইত্যাদি পার্ট দিয়ে একটা মেশিনকে চালু করতে হয়। এরপরে কুসুমে লাগতে হবে। মানুষও তো ওই পার্স, কোন কোন হরফ মানুষের কোন কোন পার্সে সেট করছে? আস্তে বাবা আস্তে শুনেন, হরফ দিয়ে কি কি তৈরি করছে? খালি তাই না রে বেটা, এই বিশ্ব ভান্ডে যাহা আছে তার সাথে মানব ভান্ডে বেশি আছে, তাই না বাবা? এই 3.5 হাত মানুষ। হ্যাঁ, এই 3.5 হাত মানুষ এই গোটা পৃথিবীতে আল্লাহ পাক যা সেট করছে তার সাথে দ্বিগুণ সেট করছে মানুষের ভিতরে। যেমন 14 ভুবনে পৃথিবী গোড়া, এই 14 পুয়ায় মানুষ গোড়া। এই 14 ভুবনের ভিতরে আকাশ, বাতাস, নদী নালা, গাছপালা, আগুন, পানি, বাতাস, মাটি সবকিছু আল্লাহ সেট করেছে। মানব ভান্ড তাহাই সেট করেছে। যেমন উপরে 7 আসমান, আর নিচে 7 জমিন। উপরে 7 আসমান কি ওরা গল্প করবে, কারণ যারা কথা আল্লাহর শোনে না তারা আজীবন ধরে ডিস্টার্ব করে যাবে। ডিস্টার্ব করার কারণ গল্প করতে পারে না। হ্যাঁ, এদিকে গান শোনা, ওইদিকে দরকার নাই। কারণ যারা আল্লাহ সম্বন্ধে বুঝে না, আল্লাহ রাসূলের কোনো জ্ঞান নাই, তারা গল্প করবে। এবার তাহলে শুনেন, উপরে আসমান 7টা কি? ভূ, ভূর্ব, সা, মহা, জন, তপ, সত্য। এই যে এখান থেকে এখানে 7টা জমিন, এখানে হ্যাঁ আসমান, এখানে 7টা স্তর আছে, সপ্তম ইন্দ্রিয় আছে। একেবারে হয় 7টা আসমান, আর এখান থেকে এখানে 7টা জমিন। কি কি? অতল, পিতল, তলাতল, মহিতল, রসাতল, সুতল আর পাতাল। এই 14 ভুবনে এই মানুষের ভিতরে একটা কথা বলি বাবা, 14 ভুবনে পৃথিবীর বুকে সকালবেলা সূর্য কয়টা উঠে? একটা উঠে। আর মানুষের ভিতরে সূর্য উদয় হয় 12টা। মাসে চন্দ্র উদয় হয় একটা। মানুষের ভিতরে চন্দ্র উদয় হয় 24টা। যারা সার করেছে 24.5টা উদয় হয়। তাহলে এবার তুমি নিজেই বলো, পৃথিবীর সাথে মানুষ বড় না ছোট? হ্যাঁ বড়। তাহলে কোন কোন হরফ দিয়ে কোন কোন পার্সে সেট করেছে? আমাদের তো পার্স দিয়ে কিন্তু মেশিন চলে। শোনেন, এখন থেকে 3টের মতন প্রশ্ন আছে। এই কথাগুলো এখন আমি যা বলবো, অবশ্যই অনুরোধ সবাই মনোযোগ দিয়ে শুনবেন। অন্য মনস্ক হয়ে কারো কানে উস্কানিমূলক কোনো কথা তুলে দেবেন না। এখন যে কথাগুলো বলবো আছে কোরআনে, কিন্তু আপনারা জানেন না। আছে কোরআনে, আপনাদেরকে যদি বলি বাহির করে দেখান পারবেন না। আমি